গরম ভাত আর দই চিংড়ি, আর কিচ্ছু দরকার নেই। নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক সময় হয় দেখবেন যে কোনো দিন রান্না করতে ইচ্ছা যায় না বা হাতে সময় কম আছে, সেই সময় খুব চটজলদি একটা যদি দুর্দান্ত স্বাদের রেসিপি করা যায়, যে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তাহলে তো বেশ ভালোই হয়। সেরকমই চটজলদি একটা রান্না আজ আমি আপনাদের দেখাবো। চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো, খুব কম উপকরণ আর খুব সহজে হয়ে যাবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ মেখে রাখবো চিংড়ি মাছটায়। এইভাবে নুন হলুদটা মেখে দিলাম। এবার আমি এটা একটু রেখে দেব, মাছগুলো কিছুক্ষণ রাখা থাকবে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর সামান্য একটু 2-3 টুকরো কোয়া রসুন। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এই পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে হয় না, এবার হালকা করে একটু মাছগুলো লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে মাছের মাথাগুলো বাদ দিইনি, আপনারা চাইলে মাথাগুলো বাদ দিয়ে দিতে পারেন। আসলে আমি আর নতুন করে কিছু করিনি, যেরকমভাবে বাজার থেকে কেটে দিয়েছে আমি সেটাই রেখে দিয়েছি। আপনারা মাথাগুলো বাদ দিতে পারেন। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি 2 টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ দিলাম, সবটা দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে আমি এই মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। বড় চামচের 2 চামচ টক দই নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। এবার টক দইটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে করছি, না হলে আবার দলা পাকিয়ে যাবে, সেই জন্য। কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টক দইটা দিয়েছি তাই সামান্য চিনিটা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। চিংড়ি মাছ তো বেশি ফোটাবো না, 2-3 মিনিট হলেই হবে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর কিন্তু কিচ্ছু মেশানোর নেই, এটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল দই চিংড়ি। গরম ভাতের সাথে এই দই চিংড়ি দুর্দান্ত খেতে লাগে, একবার না খেলে বুঝতে পারবেন না। আর এই একটা পদ দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও কিন্তু বাড়িতে এই দই চিংড়ি বানিয়ে দেখুন। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দই কাতলা, দই রুই, দই ইলিশ তো অনেক খেয়েছেন, একবার দেখুন না এই দই চিংড়ি বানিয়ে স্বাদ ভুলতে পারবেন না। দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।